হ্যালো বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি মাশরুম মশলা। এটা একটা অন্য ধরনের মাশরুম রেসিপি। এই মাশরুম রেসিপিটা খেতে খুবই ভালো হয়। আমরা সবসময় বাটার মাশরুমই খেয়ে থাকি। এই মাশরুমটা একটু অন্য ধরনের। এই মাশরুমটাকে অনেকে বলে লোকাল মাশরুম, আর ইংলিশে বলে অয়েস্টার মাশরুম। বাটার মাশরুম থেকে এই মাশরুমটা খেতে বেশি ভালো হয়। রেসিপিটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমরা মাশরুমগুলোর গোড়াটা কেটে ফেলে দেব, তারপরে সরু সরু করে কেটে নেব। আগে এত ধরনের মাশরুম পাওয়া যেত না, আর এখন নানা ধরনের মাশরুম পাওয়াও যায় এবং খাওয়াও বলে খুবই ভালো। এগুলো চাষের হয়। সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে গরম জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে লাগবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে বড় চামচের 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর ইচ্ছা করলে সর্ষের তেলও দিতে পারেন। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম ঝিরি ঝিরি করে কেটে নেওয়া 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আবার এগুলোকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। ঝাল বেশি খেলে লঙ্কা গুঁড়ো আপনারা আরেকটু দিতে পারেন। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া 2 টমেটো। টমেটোটা দিয়ে একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা। মশলাটা ভালো করে ভাজার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মাশরুম। মাশরুমটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন জল। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা খোলার পর দেখলাম মাশরুমটা বেশ মাখা মাখা হয়েছে। এরকম মাখা মাখাই রাখতে হবে। সব শেষে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম
ছোট ছোট করে কেটে রাখা ধনেপাতা। আমাদের মাশরুম মশলা রেসিপি একেবারে রেডি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ।